আছে কি আমাদের কি বোধাই মূল্য হইতেছে আপনাকে মনে হচ্ছে আমি ভিডিও করতেছি আপনাকে ঠিক আমার বোধাই মূল্য হইতেছে আপনাকে মনে হচ্ছে ভিডিও করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার নাম ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে জমি দখলের চেষ্টা ও স্থানীয় পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শহরের আলোচিত সন্ত্রাসী রিন্টু বাহিনীর বিরুদ্ধে। বুধবার সকাল 11টায় এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ওই জমিতে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের মারধর করে গোডাউন ভাঙচুর করে। এ সময় তারা সিসি ক্যামেরাও ভাঙচুর করে সাইনবোর্ড ভেঙে ফেলে। প্রায় 2 শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসবেন বলছেন, হ্যাঁ, তারপর তারা এই 1-1.5 লোক নিয়ে আসছে, এই যে সিসি ক্যামেরা ভেঙে ফেলাইছে, গোডাউন খালি করে রাখছে, সো অন্য সব বিভিন্ন কোম্পানির মালামাল নেওয়ারও চেষ্টা করছে বা নিচে এই বিষয়টা কেমনে দেখছেন? না আসলে আমি তো কিছুক্ষণ আগে আসলাম, এখনও আমি বিষয়টা 50 জন বা 60 জন আসছে, তারা নিয়ে আসছে কিনা সেটা তো আমি সঠিক বলতে পারছি না। এখনো একজনের সাথে এক কথা বলে অনেক লোকজন আসছে। আচ্ছা, জায়গার বিষয় নিতে আসলে কি এই কায়দায় কেউ আসে কিনা? না, এটা সঠিক কিনা? এটা সঠিক না, বাবার জায়গা। আমরা এই জায়গাতে অনেক দিন যাবত, এই জায়গা আমার কেনা জায়গা, মেডিটেশন সব করা আমার জায়গা, আমার দখলে, আমার ভাড়াটিয়া আছে, এখানে কোটি কোটি টাকার সম্পত্তি আছে ভাড়াটিয়াদের, এখানে গোডাউন আছে, তাদের মালপত্র রাখা। হঠাৎ করে সকালবেলা 150-200 পোলাপান আইসা ভিতরে ঢুইকা ভাঙচুর কইরা ক্যামেরা ভাঙছে, মালটা লুটটুট করছে, জিনিসপত্র সব বাই কইরা টাইনা লয়ে গেছে, কিছু মাল লয়েও গেছে, এই ভাড়াটিয়ার আমার কমপ্লিট করে গেল, কিছু মাল নিয়ে গেছে। তারা আইসা আউট অফ নো ওয়্যার এইভাবে ঢুইকা সব মালামাল টানা হেঁচড়া। এই জায়গা তাদের কি মানে জায়গা যদি কেউ থাকেও জায়গা নিয়ে তো বৈশা কথা বলতে হইব, এটা নিয়ে কোর্ট আছে, কোর্ট কাছারি আছে, ওখানে যাইবে মামলা করবো, একটা প্রসিডিউর আছে। তারা আইসা এই জায়গায় ঢুইকা হামতাম কইরা তারা জায়গা থেকে সব বাই করে দিব। পোলাপানরে মাইন মুইরেও দিয়েছে আমাকে অফিসের, যে উজ্জীবিত বাংলাদেশ আমাদের এখানে যে পত্রিকার অফিস আরও যে অফিস আছে, পোলাপানরে মাইট টাইট দিয়ে ক্যামেরা ভাঙ্গে অবস্থা খারাপ। এবং এখানে যেটা হয়েছে, গতকালকে আমি একটা ফোন পাইছি হাতেম সাহেবের মাধ্যমে, একটা ফোন আসছে আমার কাছে, আমাদের অফিসের একজনের ফোন দিছে, দিয়া উনি বলতেছে যে এক উপদেষ্টা, আমি নাম বললাম না, এক উপদেষ্টার কথা, উপদেষ্টার হাজব্যান্ড ফোন দিছে, ফোন দিয়া বলছে তার ভাগিনার জায়গা, নামটা যেন কি নাম, রিঙ্কু নাকি, ওনাদের জায়গা, ওনারা জায়গা নিয়ে বসতে চায় বা কথা বলতে চায়, তো কথা বলতে চায়। এরপরে হাতেম সাহেবরা অনেকবার ফোন দিছি, কিন্তু হাতেম সাহেবরা আমরা আর পাই নাই। এই বিষয় নিয়ে আমরা যখন কথা বলতে চাইছি হাতেম সাহেবরা পাই নাই, কিন্তু উপদেষ্টাকে নাম ব্যবহার করে এই যে আইসা আজকে যে ভাঙচুর করলো, এই যে জায়গা দখল করার চেষ্টা করলো, জায়গা দখল করার জন্য উপদেষ্টারা তো কেউ বলে নাই যে জায়গা দখল করো, তাই না? এইভাবে জায়গা দখল করা বা এই যে নাম ভাঙায়া চলা, এটার তো কোনো মানি আমি দেখতেছি না। আমার এখানে গরিব মানুষ, বহুত মানুষ কাম করে, মানুষগুলির মাইরা মুইরা অবস্থা পুরো খারাপ, ক্যামেরা ভাঙ্গা টাঙ্গা অবস্থা খারাপ। তো এইটা কেমন কথা হলো? অবশ্যই আমি আইনি ব্যবস্থা নিব, এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা নিব। আমার এখানে যে ভাঙচুর হয়েছে, আমার যেসব ক্যামেরা ভাঙছে, লোকজনের মারছে, এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা তো নিবই। এবং আমি জোর দাবি জানাই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। যারা উপদেষ্টারা আছেন তারা এইসব বিষয়গুলো, তাদের নাম ভাঙায় যেসব কাজগুলো করতেছে এক একজন এক এক জায়গায়, এই জিনিসগুলো যেন অবশ্যই প্রোটেক্ট করা হয়। এই জায়গাটা নিয়ে একটা পক্ষ হঠাৎ করে দাবি জানাইলো যে এটা তাদের জায়গা। তারা আজকে সকালে 1-150 লোক আইসা আমার পত্রিকা অফিসে, এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ভাঙচুর, পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা ভাঙচুর করেছে। আমার অফিসের যে পিয়ন আছে, পিয়নের গার্ডের রুমে গিয়ে তার স্টিল আলমারি ভাঙচুর করছে, তার উপর হামলা করছে। এবং নিচে যে গুডাউনগুলো ছিল, সেই গুডাউনগুলো তারা লুটপাট করার চেষ্টা করছে, কিছু মাল টাইনা বের করে ফেলছে। এখন আমার কথা হচ্ছে, জায়গা যদি পেয়ে থাকে সেটা আইনি মাধ্যম আছে, আদালত আছে, আদালতে যাবে। কিন্তু উপদেষ্টার নাম ব্যবহার করে, উপদেষ্টা হাজব্যান্ডের তার মামা আত্মীয় পরিচয় দিয়ে আজকে এই লুটতরাজ করতে এসেছে। আমি এর প্রতিকার চাই। জমি দখল করতে আসা সন্ত্রাসী বাহিনীর প্রধান রিন্টুকে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যান তিনি। আজকে কি হয়েছে বলেন না, ফালতু কি বলেন? আচ্ছা, এটা কিন্তু অতিরিক্ত না, বলেন বিষয়টা কি বলেন, বিষয়টা বলেন। 150 লোক, কোন 150 ভাই, কোন 150 লোক নাই এখানে। ভাঙছেন, গোডাউন খালি করতে চাইছেন, হ্যাঁ কেন গোডাউন খালি করতে চাইছেন, এটা কেন? সিসি ক্যামেরা নিয়ে আসছেন, সিসি ক্যামেরা ভাঙিয়ে ফেলাইছেন, সাইনবোর্ড দিয়ে আসছেন কেন? হ্যাঁ বলেন। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।